ওয়েলকাম টু 5 মিনিট স্কুল। 5 মিনিট স্কুলের আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটা নতুন পর্ব, অবজেক্টিভ এরিথমেটিক প্র্যাকটিস ক্লাসের একটা নতুন পর্ব। প্রত্যেকেই জানো ফুড এসআই এক্সামটা একদম দুয়ারে কড়া নাড়ছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে ফুড এসআই এক্সামের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে এবং 16ই এবং 17ই মার্চ ফুড এসআই এক্সাম হতে চলেছে। কাজেই এটার প্রস্তুতি যদি খুব ভালো না হয় সেক্ষেত্রে ফুড এসআই ক্র্যাক করা খুবই মুশকিল। আর ফুড এসআই ক্র্যাক করার একটা গোপন অস্ত্র হচ্ছে অবজেক্টিভ এরিথমেটিক, কারণ অবজেক্টিভ এরিথমেটিক থেকে যে পার্সেন্টেজে কোয়েশ্চেন থাকবে সেটা ফুড এসআই ক্র্যাক করতে তোমাকে অনেকটাই সাহায্য করবে। অবজেক্টিভ এরিথমেটিক থেকে লক্ষ্য রাখতে হবে অন্তত 90% মার্কস স্কোর করার। আর এই সিরিজে আমরা অনেকগুলো ক্লাসেস করেছি, অলরেডি 15টা ক্লাস হয়ে গেছে অবজেক্টিভ এরিথমেটিকের। এটা 16 নম্বর ক্লাস। লিঙ্ক যদি না পাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশানে দেওয়া আছে, আমি লিখেও দিলাম 9735858096। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। 9735858096 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, অথবা সরাসরি কল করতে পারো 8910192095 যদি লিঙ্ক পেতে কোনো রকম অসুবিধা হয় অথবা আমাদের কোনো রকম সাহায্যের তোমার প্রয়োজন হয়। তো চলো দেখা যাক প্রথম অঙ্কটা কি আছে। প্রথম অঙ্কটি হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য 47, বড় সংখ্যাটি কত? দুটি ক্রমিক সংখ্যার বর্গের পার্থক্য 47 হলে বড় সংখ্যাটি কত? এটা একটা স্পেশাল টাইপ অঙ্ক, ঠিক আছে। এটার টাইম সেভিং টেকনিকটা কি না, যখনই বলা থাকবে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বা পার্থক্য, সেখানে তুমি সবসময় কি করবে, বড় সংখ্যা নির্ণয়ের জন্য তোমার কাজ হবে এই যে অন্তর বা পার্থক্য যেটা দেওয়া থাকবে তার সঙ্গে যোগ 1/2, দুটি ক্রমিক সংখ্যা। আর যখনই ছোট সংখ্যা নির্ণয় করতে বলবে তখন তোমার কাজ হবে এই অন্তর বিয়োগ 1 - 2। এখানে বলেছে বড় সংখ্যাটি কত, তুমি কিভাবে নির্ণয় করবে? তোমাকে বলা আছে অন্তরটা হচ্ছে 47, ঠিক আছে। তাহলে তার সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করো, দ্যাট ইজ 48/2, দ্যাট ইজ 24। তাহলে সংখ্যা দুটোর মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে 24, খুব সহজে তুমি পেয়ে গেলে। নেক্সট স্লাইডে আমরা যেতে পারি। নেক্সট স্লাইডে কি আছে দেখি। বলেছে দুটি ক্রমিক সংখ্যার, আচ্ছা এখানে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 33 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? একই রকম যেটা বললাম। তাহলে কাজ কি হবে, ছোট সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা কি বললাম না 33 বিয়োগ 1/2, দ্যাট ইজ 32/2 সমান 16, যেমনটা আমি বলে দিলাম। এবার অনেকের মনে হতে পারে যে স্যার এটা কি করে হচ্ছে, একটু বলে দিই, একটু ইলাস্ট্রেট করে দিই, ঠিক আছে। একটু ইলাস্ট্রেশন করলে পরিষ্কারভাবে এটা বুঝতে পারবে। ধরো দুটো ক্রমিক সংখ্যা, দুটো ক্রমিক সংখ্যা মানে কি, দুটো ক্রমিক সংখ্যা এ আর বি যদি দুটো ক্রমিক সংখ্যা হয়, ধরো এ বি এর থেকে বড়, তাহলে এ সমান কত হবে, মানে a - b সমান 1 হবে। এটা তো সোজা কথা, দুটো ক্রমিক সংখ্যা এ বি এর থেকে বড়, যেমন 9, 10 ক্রমিক সংখ্যা এরকম হলো। তাহলে ক্রমিক সংখ্যা দুটোর বর্গের অন্তর মানে কি, a স্কোয়ার - b স্কোয়ার মানে কি, a যোগ b বাই a বিয়োগ b। তার অর্থ হচ্ছে a যোগ b। অ্যাকচুয়াল দুটো ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে হচ্ছে সংখ্যা দুটোর যোগফল। সেখান থেকে 1 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করলেই ছোট সংখ্যা পেয়ে যাব, 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা বড় সংখ্যা পেয়ে যাব। নেক্সট কি প্রবলেম আছে দেখি। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে একটি সংখ্যা 742-এর থেকে যত বড় 830-এর থেকে ঠিক তত ছোট। অর্থাৎ এরকম অঙ্কগুলো কিভাবে করব না, এইটা হচ্ছে একটা সংখ্যা, তার সঙ্গে x পরিমাণ বাড়িয়ে দিলে সেটা হয়ে যায় 830, আবার দেখো এই x পরিমাণ কমিয়ে দিলে সেটা হয়ে যায় 742। তাহলে মাঝের সংখ্যাটা কি না, এই দুটো x কে ক্যান্সেলেশন করতে পারলেই মাঝের সংখ্যা। কিভাবে করব না, এটা -x এটা +x, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে 742 যোগ 830 ডিভাইডেড বাই 2। তাহলে কি বুঝলাম আমরা না, যখনই এরম একটি সংখ্যা অন্য একটা সংখ্যার থেকে যত বড় তত ছোট এরম বলা থাকবে, তখন কি করব, আমাদের টাইম সেভিং টেকনিক হবে এই সংখ্যা দুটোর যোগফল ডিভাইডেড বাই 2। আর এটাকে সলভ করার জন্য একটুখানি এখানে একটা ট্রিক বলে দিই, শোনো। এখানে যোগ করতে যাবে না, প্রথমে তুমি যোগ করতে যাবে না, তুমি খুব সহজে এখানে দেখো তুমি করে ফেলতে পারছো 371 371, প্রথমটাকে ভাগ করলে দ্বিতীয়টাকেও ভাগ করতে পারছে, দেখো 415 415। এবার যোগ করে ফেলতে পারবে, দ্যাট ইজ 6 8 এখানে 7 786। কি সুন্দর একটা সংখ্যা এসছে দেখো,
ঠিক আছে। সামনেই সবে বরাত আসছে, তার জন্য একটা সুন্দর সংখ্যা এসছে 786, 786, অত্যন্ত পবিত্র একটি সংখ্যা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে সংখ্যাটি 24, 36, 48 এবং 72 দ্বারা বিভাজ্য হবে? একটা সংখ্যা রয়েছে যে সংখ্যাটা 24, 36, 48, 72 দ্বারা বিভাজ্য হতে পারে যদি 3 যোগ করে দিই। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে এই সংখ্যাটা 3 যোগ করলে 24, 36, 48, 72 দ্বারা বিভাজ্য হবে, কিন্তু 3 যোগ না করার ফলে একটা সমস্যা হয়ে যায় যে এদের ভাগটা মিলছে না। তাহলে আমি সবার আগে কি করব? সংখ্যাটা বের করার জন্য ভাগ মিলছে কোন সংখ্যাটা সেটা বের করব। ভালো করে বোঝো, এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হতে পারে সংখ্যাটা, আমার যে ক্ষুদ্রতম সংখ্যা তার সঙ্গে 3 যোগ করলে বিভাজ্য হবে। তাহলে বিভাজ্য হয় যে সংখ্যাটা সেটা বের করি কি করব না, এলসিএম বা লসাগু করব কার? 24, 36, 48, 72। ঠিক আছে, এটা লসাগু কত হয় তোমরা এই পদ্ধতিতে লসাগু করতে পারো, 24, 36, 48, 72। ঠিক আছে, আমি এখানে বসিয়েই দিচ্ছি, এগুলো খুব সাধারণ হিসেব। 144 হচ্ছে এগুলো লসাগু হয়ে গেল। তাহলে বলছে এইটি হচ্ছে 24, 36, 48, 72 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা। এবার আমার দরকার যে সংখ্যাটা তার সাথে 3 যোগ করলে 144 পাই। তাহলে আমার দরকার সংখ্যাটা কত না, 144 বিয়োগ 3, দ্যাট ইজ 141। আমার যে সংখ্যাটি দরকার সেটি হচ্ছে 141। কোয়েশ্চেন নাম্বার 4 হয়ে গেল। আমরা এবার নেক্সট স্লাইডে যেতে পারি। বলেছে যদি তেলের দাম 25% বেড়ে যায় তবে পরিবারের মাসিক তেল বাবদ খরচ অপরিবর্তিত রাখতে হলে তেলের ব্যবহার কত কমাতে হবে? সহজ অঙ্ক। প্রথমে একটা পরিবারের তেল বাবদ খরচ ছিল 100 টাকা, পরে কি হলো, তেল দিতে দিতে এমন হয়ে গেল, চটি চাটা লোকগুলো এত তেল দিল যে তেলের দাম বেড়ে গেল 25%, হয়ে গেল 125 টাকা। এবার কি হবে না, এই তেল দেওয়া লোকগুলোকে পিটিয়ে শেষ করে তারপরে আমাকে আবার আগের দামে ফিরে যেতে হবে। তাহলে যদি খরচ অপরিবর্তিত রাখতে চাই, খেয়াল করো, তাহলে কত টাকার তেলের ব্যবহার কমাতে হবে? 125 থেকে 100, দ্যাট ইজ 25 টাকার তেলের ব্যবহার কমাতে হবে। কতর মধ্যে 25 না, 125-এর মধ্যে 25। পার্সেন্টেজ করব কিভাবে? একটা 100 দিয়ে মাল্টিপ্লাই করে নেব। দেখো 25 5-এ 125, 5 20-তে 100, দ্যাট ইজ 20% ব্যবহার কমাতে হবে। তেলের ব্যবহার কত কমাতে হবে? 20% কমাতে হবে। নেক্সট প্রবলেমে আমরা চলে যাব। কোয়েশ্চেন নাম্বার 6 বলেছে মদের দাম হঠাৎ 20% কমে গেল। মদনবাবু তার মদ বাবদ খরচ বৃদ্ধি না করেও মদের ব্যবহার শতকরা কত বাড়াতে পারবে? মানে আর কত বেশি মদ খেতে পারবে? মদের দাম 20% কমে গেল। ভালো করে বোঝো, তাহলে মদের আগে যেটা দাম ছিল 100 টাকা, ঠিক আছে, সেটা হঠাৎ করে সরকার বলল দাম কমিয়ে দাও, বিক্রি বাড়বে, তাই তো পলিসি। তাহলে 20 টাকা কমে গেলে 80 টাকা হয়ে গেল। এবার মদনবাবুর পকেটে 100 টাকা আছে, সে ভাই ওসব 20 টাকা কমের মদ নেবে না, সে 80 টাকার মদ নেবে না, 100 টাকারই নেবে। দরকার হলে একটু বেশি খেয়ে নেবো, কি অসুবিধা আছে? আমার বাড়িতে দুপুরে চিকেন হলে আমি একটু বেশি খেয়ে নিই, মদনবাবু নাহলে মদ একটু বেশি খেয়ে নেবে। কত টাকার মদ বেশি খাবে না, দেখো 80 থেকে তার পকেটে আরো 20 টাকা এক্সট্রা পেয়ে যাচ্ছে, এই 20 টাকার মদ সে এক্সট্রা খাবে। কত টাকার মধ্যে? 80 টাকার মধ্যে, মাল্টিপ্লাইড বাই 100%। দেখো 20 4-এ 80, এখানে পার্সেন্ট দাও, 4 25-এ 100। তাহলে কি করবে না, 25% সে মদের ব্যবহার বাড়াতে পারবে, অর্থাৎ বেশি মদ খেতে পারবে। পাতি কথায় আরো বেশি সে মদ খেতে পারবে। নেক্সট নাম্বার 7, কোন পরিমাণ অর্থ সরল সুদে 20 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত? যখনই এরকম কথা বলা থাকবে, আমি কি শিখিয়েছিলাম তোমাদের? একটা অর্থ 20 বছরের দ্বিগুণ হচ্ছে, তার অর্থ কি? তার অর্থ কি? দুরকম ভাবে আমি ভাবতে পারি। কিরকম? যদি তোমরা ভাবো যে প্রিন্সিপাল পি, তাহলে অ্যামাউন্ট কত না, 20 বছর টাইমে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 2p। অ্যামাউন্ট মানে কি? প্রিন্সিপাল যোগ ইন্টারেস্ট সমান 2p। তার অর্থ কি? ইন্টারেস্ট হয়ে যাচ্ছে p, অর্থাৎ প্রিন্সিপাল p এবং ইন্টারেস্ট, সুদ যত আসল তত। রেট অফ ইন্টারেস্ট কত সেটা আমাকে বের করতে হবে, টাইম বলে দেওয়া আছে 20 বছর। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারি? খুব ভালো করে বোঝো। আমি একটা ফর্মুলা জানি, I সমান PRT অন 100। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছে R জানতে হবে, দ্যাট ইজ R সমান 100 I অন PT।
দ্যাট ইজ 100 ইন্টু পি, নিচে হচ্ছে পি ইন্টু টাইম সমান 20, পি ক্যান্সেলেশন হয়ে গেল, 20 5 100, দ্যাট ইজ রেট অফ ইন্টারেস্ট 5%। এটা ট্র্যাডিশনাল ওয়ে। আমি কি বলেছিলাম, যখনই বলা থাকবে সুদের হার এরকম দ্বিগুণ হয়ে যায়, তিনগুণ হয়ে যায়, তখন আমি কিছুই দেখবো না। কি দেখবো? সুদের হার কত গুণ হয়েছে, ভালো করে বোঝো, সুদের হার কত গুণ হয়েছে, দ্বিগুণ। তাহলে আমার প্রাপ্ত সংখ্যাটি কত আমি দেখিয়েছিলাম, এন গুণ হলে এন, যদি এন গুণ বলা থাকতো তাহলে আমার সংখ্যা লাগতো n মাইনাস 1 ইন্টু 100। এখানে n এর অভিনয় করছে 2, তাহলে 2 মাইনাস 1 ইন্টু 100, তাহলে কত হয় 100 ডিভাইডেড বাই বছর, ঠিক আছে, দ্যাট ইজ 20 সমান 5%। এটি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। টাইম সেভিং টেকনিকটা কি, এরকম ক্ষেত্রগুলোতে আমাকে করতে হবে n মাইনাস 1 ইন্টু 100, যেখানে n হচ্ছে কত গুণ হচ্ছে, n মানে কত গুণ হচ্ছে, ডিভাইডেড বাই এই টাইম করলেই তুমি পেয়ে যাবে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে টাইম সেভিং টেকনিক, একটুখানি খেয়াল রেখো। নেক্সট প্রবলেমে আমরা চলে যেতে পারি। বলেছে দুটি বিড়াল 2 মিনিটে দুটি ইঁদুর খায়, 12টি বিড়াল 12 মিনিটে কটি ইঁদুর খাবে। খুব সিম্পল একটি কোয়েশ্চেন। দুটো বিড়াল কাজকর্ম ফেলে 2 মিনিট ধরে দুটো ইঁদুর খেলো, ভালো কোয়েশ্চেন। আমি করলাম কি, বললাম না একটা বিড়াল 2 মিনিটে কটা ইঁদুর খাবে, একটা বিড়াল 2 মিনিটে কটা ইঁদুর খাবে, ভালো করে বোঝো। কিংবা তাও করলাম না, তুমি বললে যে স্যার কি করছেন, ওসব দরকার কি আছে, ভালো করে এখানে একটু জিনিস বোঝো। দুটো বিড়াল 2 মিনিটে দুটি ইঁদুর খায়, তাহলে বিড়ালের সংখ্যা যদি 6 গুণ করে দিই, তার মানে 12টা বিড়াল, তার ইঁদুর খাওয়ার সংখ্যা, এটা বিড়াল মিনিট ইঁদুর, তার ইঁদুর খাওয়ার সংখ্যাও 6 গুণ হয়ে যাবে, ঠিক আছে। আবার মিনিট কত না 2 মিনিট, 2 মিনিটটাকে যদি 6 গুণ করে দিই, অর্থাৎ এটা যদি 12 মিনিট করে দিই, সে বেশি বিড়াল খেতে পারবে, আরও 6 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 6 6 36 দুগুণে 72, তাহলে 12টি বিড়াল 12 মিনিটে 12টি ইঁদুর খেলো, হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এভাবে করতে পারো, অথবা দ্বিতীয় একটি পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারো। কি করতে পারো না, দুটি বিড়াল 2 মিনিটে দুটি ইঁদুর খায়, একটি বিড়াল 2 মিনিটে 2/2 সমান একটি ইঁদুর খায়, একটি বিড়াল 1 মিনিটে 1/2 ইঁদুর খায়, 12টি বিড়াল 1 মিনিটে 12/2টি ইঁদুর খায়, 12টি বিড়াল 12 মিনিটে 12 গুণ 12/2টি ইঁদুর খায়, দ্যাট ইজ 72টি ইঁদুর খায়। যে কোনো একটা পদ্ধতি তুমি কাজে লাগাতে পারো, ফুড এসআইতে সাফিসিয়েন্ট টাইম পাবে, খুব একটা অসুবিধা হবে না। নেক্সট প্রবলেমে আমরা চলে যাই, কোয়েশ্চেন নাম্বার 9। এটি অনেকে ভুল করে আসে, ভুল কেন করে আসে না, বলে দেওয়া আছে 15876 সংখ্যাটির বর্গমূলের এককের অঙ্ক কত, ঠিক আছে। আমরা যাই দেখলাম এককের অঙ্কে 6 আছে, এককের ঘরে আমরা বললাম 6 হয়ে যাবে, এরকমটা করব না। কি করব আমরা তাহলে না, আমাকে বলে দেওয়া আছে 15876 এই সংখ্যাটির স্কোয়ার রুট করলে তার এককের অঙ্ক কত। আমরা সংখ্যা কি পেলাম 15876। যখন বর্গমূল করতে শিখেছিলাম, যারা বর্গমূল করতে শেখোনি, বর্গমূলে যাদের সমস্যা আছে, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের প্লেলিস্ট দেওয়া আছে গ্রুপে, অথবা ডেসক্রিপশনে, অথবা 9735858096 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি প্লেলিস্ট নিয়ে নিতে পারো, অথবা পার্টিকুলার ভিডিওটা নিতে পারো, অথবা ফোনে কথা বলতে পারো 8910192095 এই নাম্বারে, ঠিক আছে। যদি প্লেলিস্ট বা বর্গমূল নিয়ে কোনো সমস্যা হয় নিয়ে নিতে পারো। কি করব, আমরা জানি কোনো একটা সংখ্যার এককের ঘরে 6 থাকলে তার বর্গমূলের এককের ঘরে 4 অথবা 6 হবে। ডান দিক থেকে দুটো ডিজিট কেটে দিলাম, দেখো 12 স্কোয়ার মানে 144, যেটা 158 থেকে ছোট, 13 স্কোয়ার মানে 169, 158 থেকে বড়, তাহলে আমি নেব কোনটা, 12 স্কোয়ার। এখানে বসিয়ে দাও 124 নাকি 126। মজার কথা হচ্ছে, এবার এর মাঝখানে 125 বলে একটা সংখ্যা আছে, 125 স্কোয়ার মানে কত, 25 স্কোয়ার মানে 625, আর এখানে 2 কেটে দাও, 15 গুণ 1 15, দ্যাট ইজ 15625। এবার যে সংখ্যাগুলোর এককের অঙ্ক 5 থাকে, অথবা যে সংখ্যাগুলোর শেষ দুটো ডিজিট 25 থাকে, তাদের বর্গমূল কিভাবে করবে, এটা ট্রিকও যদি অসুবিধা হয় চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর যদি ওই ভিডিওগুলোর প্রয়োজন হয় তাহলে আমাদের এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, আমাদের ফ্রি অথবা পেড যে কোনো ব্যাচে যুক্ত হতে পারো। এবার সমস্যা কি না, 125-এর বর্গ সমান 15625, 15625, কিন্তু 15876 15625-এর থেকে বড়, তাহলে আমার বর্গমূল কোনটা এলো, 126, 124 কখনোই নয়। কেন নয় না, একটা সংখ্যা যদি বড় হয় তার বর্গমূলও তো বড় হবে, একটা সংখ্যা বড় মানে তার বর্গমূলও বড় হবে, এখানে তো চিন্তা করার কিছুই নেই। তাহলে এটার অর্থ হচ্ছে 126,
তাহলে এককের অঙ্ক কত? এককের অঙ্ক হচ্ছে 6। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। নেক্সট প্রবলেমে আমরা যেতে পারি। কি প্রবলেম? একজন ব্যবসায়ী 7,200 টাকার একটি মাইক্রোওয়েভ বিক্রি করে 10% ক্ষতির সম্মুখীন হয়। কত দামে মাইক্রোওয়েভটি বিক্রি করলে 10% লাভ হবে? খুব ভালো করে বোঝো। ক্ষতি লাভের প্রশ্নের আগে একটা জিনিস আসে, সেটা হচ্ছে কস্ট প্রাইস। কোনো একটা বস্তুর কেনা দাম বা কস্ট প্রাইস সবসময় 100%, তিনি বিক্রি করছেন কত না 10% ক্ষতিতে, এই 10% হচ্ছে লস। তাহলে এটি তিনি কততে বিক্রি করছেন? 90%-এ। তাকে বিক্রি করতে হতো কত না প্রফিট করতে হতো 10%, অর্থাৎ 110%-এ তাকে বিক্রি করতে হতো। 90% মানে কত? 90% মানে হচ্ছে 7,200 টাকা। তাহলে 110% মানে কত? 110% মানে 7,200 ডিভাইডেড বাই 90 ইন্টু 110। দেখো 0 0 ক্যান্সেল হলো, 9 8 72, 0 11 8 88, দুটো 0, 8,800 টাকায় বিক্রি করলে তার 10% লাভ হতো। এতটাই সিম্পল। বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে, আবারও বলে দেবো, যতবার না বুঝতে পারো ততবার বলে দেবো। এটা একটা অঙ্ক দিয়েছে, দেখো, যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ হয়, শতকরা লাভ কত? ক্রয় মূল্য কত? সিপি। বিক্রয় মূল্য কত? এসপি। সেটা বলেছে 2 সিপি। খুব ভালো কথা। আমরা জানি এসপি যখনই সিপির থেকে বড় হবে তখনই প্রফিট হয়ে যাবে। প্রফিট কত? এসপি মাইনাস সিপি। এসপি মানে আমি আবার দেখছি 2 সিপি, তাহলে 2 সিপি মাইনাস সিপি, তার মানে সিপি যেটাই প্রফিট সেটাই কস্ট প্রাইস। তাহলে লাভের শতকরা হার কত? প্রফিট পার্সেন্ট কিভাবে বের করি? প্রফিট অন সিপি মাল্টিপ্লাইড বাই 100%। প্রফিট কত? সিপি অন সিপি মাল্টিপ্লাইড বাই 100%। সিপি সিপি কেটে দাও, 100% শতকরা লাভ। যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের দ্বিগুণ হয় তাহলে শতকরা লাভের পরিমাণ 100%। এটা এবার তুমি মুখে মুখে করতে পারো, কিন্তু আমি কষে দিলাম কেন? যদি এরকম বলা থাকতো যে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের 0.125% হয়, এগুলো 125 গুণ হয় বা 0.625 গুণ হয়, সেক্ষেত্রে মুশকিল হয়। তাই জন্য আমি অঙ্কটা করার পদ্ধতিটা দেখিয়ে দিলাম। নেক্সট অঙ্কে আসি। কোয়েশ্চেন নাম্বার 12। 5টি কমলা লেবু 10 টাকায় কিনে 6টি 15 টাকা হিসেবে বিক্রি করলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? 5টি কমলা লেবু কিনছি 10 টাকায়, তাহলে কেনা দাম কত না 10/5 সমান 2। এই 2কে আমি 200 পয়সা হিসেবে কল্পনা করলাম। ভালো করে বোঝো। আবার এসপি কত? এসপি হচ্ছে 15 টাকায় 6টা কমলা লেবু, দ্যাট ইজ 2.5, যেটাকে আমরা 250 পয়সা হিসেবে কল্পনা করলাম। তাহলে প্রফিট কত? প্রফিট কত না 250 মাইনাস 200, দ্যাট ইজ 50। প্রফিট পার্সেন্ট কিভাবে বের করি না প্রফিট অন সিপি, এখনই বললাম, এটা লেখার দরকার নেই, তোমাদের ফর্মুলা মনে রাখার জন্য আমি বলে দিচ্ছি। প্রফিট অন সিপি মাল্টিপ্লাইড বাই 100%, দ্যাট ইজ 50 অন সিপি কত? 200 মাল্টিপ্লাইড বাই 100%। দেখো 0 0 ক্যান্সেলেশন করলে 2 25 50, দ্যাট ইজ 25% হচ্ছে শতকরা লাভের পরিমাণ। এখানে লাভ হচ্ছে, কেন লাভ হচ্ছে? এসপি অ্যাজ এসপি গ্রেটার দেন সিপি, এটুকু কমন লজিক। তাহলে নেক্সট অঙ্কে চলো। যদি বুঝতে অসুবিধা হয়, আবারও বলছি, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটাই তোমার উপায়, 9735858096 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা ফোন করতে পারো 8910192095, অথবা কমেন্ট করেও বলতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ফুড এসআই এর আগে তোমার খুব কাজে আসতে চলেছে চ্যানেলটা। বলেছে একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 20:21, শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তার মানে ক্রয় মূল্য সিপি, বিক্রয় মূল্য এসপি, অনুপাত কত বলেছে? 20:21। ভালো কথা। আমি ক্রয় মূল্য মানে জানি 100% সব সময়। তাহলে এই 20কে আমি 100 করতে গেলে কি করব? 5 দিয়ে গুণ করব। এবার একটা অনুপাতের এই প্রথম পদটিকে বলা হয় পূর্বপদ বা অ্যান্টিসিডেন্ট, পরের পদটিকে বলা হয় পরপদ বা কনসিকুয়েন্ট। অ্যান্টিসিডেন্ট কনসিকুয়েন্ট রেশিও তখনই মেনটেন্ড হবে যখন আমরা অ্যান্টিসিডেন্ট এবং কনসিকুয়েন্টকে একই সংখ্যা দিয়ে গুণ করব। তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে দাও। দেখো 20 5 100 আর 21 5 105, দ্যাট ইজ সিপি ইজ টু এসপি, সরি সিপি ইজ টু এসপি হয়ে গেল 100 ইজ টু 105। অর্থাৎ 100 টাকা কেনা দাম হলে বিক্রয় মূল্য হবে 105 টাকা। তাহলে লাভ কত? 100 প্রতি 100 টাকায় লাভ হচ্ছে 5 টাকা। আর পার্সেন্ট মানে কি? পার্সেন্ট, প্রতি 100তে 5, দ্যাট ইজ 5% প্রফিট হচ্ছে, 5% প্রফিট বা লাভ হচ্ছে। বুঝতে পারলে? নেক্সট প্রবলেমে আমরা যেতে পারি। কি হচ্ছে? কোয়েশ্চেন নাম্বার 14।
এ একটি সাইকেল বি কে 20% লাভে বিক্রি করে দিল, ভালো কথা। বি আবার ওই সাইকেলটি সি কে 25% লাভ রেখে বিক্রি করে দেয়। যদি সাইকেলটি 225 টাকা দিয়ে, সি যদি সাইকেলটি 225 টাকা দিয়ে কেনে, তবে এ সাইকেলটি কত দিয়ে কিনেছিল? তিনটে লোক আছে, সিম্পল লোক, এ একজন, বি একজন, সি একজন। এ কি করলো, একটা সাইকেল কিনলো 100 টাকায়, ভালো করে বোঝো। বি কে সেটা সে বিক্রি করে দিল 20% প্রফিটে। 120% মানে কত? 20, দ্যাট ইজ বি কিনলো 120 টাকায়। বি আবার সি কে ওই সাইকেলটি বিক্রি করে দিল 25% প্রফিটে। 120 25% মানে কত? 30, তাহলে 150 টাকায় বিক্রি করলো। কিন্তু আসলে দেখা গেল 150 নয়, টাকার পরিমাণ 225, টাকার পরিমাণ 225। আমরা খুব সহজে 150 থেকে 225 পেলাম মাল্টিপ্লাইড বাই 1.5 করে। 150কে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা হয়ে গেল 225। তাহলে রেশিও মেনটেন করতে হলে আমাকে সবগুলোকে 1.5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে। দ্যাট ইজ এ কত টাকায় কিনেছিল? 150 টাকায়, যেটা আমাকে প্রশ্নে যেটা চেয়েছে যে এ তাহলে কত টাকায় কিনেছিল। আজকে তো আমি অঙ্কগুলো জাস্ট করিয়ে দিচ্ছি, এগুলোর যদি বিস্তারিত জানতে হয় যে কেন হলো, কিভাবে হলো, শুধু ট্রিক জেনে তো হয় না, বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম ফলো করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে তো খুবই ভালো হয়, আর অবশ্যই আমাদের সঙ্গে থেকো। আর নেক্সট প্রবলেম, এবারে পরপর 40% এবং 20% ডিসকাউন্টের সমতুল্য একক ডিসকাউন্ট কত? দুটো পদ্ধতি তোমরা অ্যাপ্লাই করতে পারো। কীরকম? প্রথমে একটা করতে পারো যে পরপর 40% 20% ডিসকাউন্ট। তার মানে কি, প্রথমে একটা জিনিসের দাম ছিল 100 টাকা, সেখান থেকে 40% ডিসকাউন্ট দেওয়া হলো, মানে 40% কমিয়ে দেওয়া হলো দাম, জিনিসটার দাম হয়ে গেল 60 টাকা। তোমার তাও মন বললো না, দোকানদারকে বললো দাদা আর একটু, দাদা ও দাদা, কিংবা দিদি ও দিদি, যাই হোক বললে, দিলে আরও 20% কমিয়ে দিল। 60-এর 20% মানে কত? 60-এর 20% মানে 12, 6 দুগুণে 12। আমি বলেছিলাম 6 দুগুণে 12 কীভাবে হিসেব করতে হয় দেখিয়ে দিয়েছিলাম। না জানা থাকলে অবশ্যই হিসেব করার জন্য অনেক ভিডিওস আছে আমাদের, ভিডিওগুলো পাওয়ার জন্য 9735858096 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে? আর দেখো এখানে খেয়াল করো, তাহলে 6 দুগুণে 12, 12 বাদ দিয়ে দিলে 48। তাহলে যে জিনিসটার দাম ছিল 100 টাকা, তুমি কিনছো 48 টাকায়, কত ছাড় পাচ্ছ? 100 থেকে 48 বাদ দাও, 52 টাকা। তাহলে কত পার্সেন্ট ছাড় পাচ্ছ? 52%। তাহলে পরপর 40% ও 60% ডিসকাউন্টের একক সমতুল্য ডিসকাউন্ট কত? 52%। অথবা দ্বিতীয় একটা পদ্ধতিও তুমি অ্যাপ্লাই করতে পারো। কি করতে পারো না, তুমি অবশ্যই এখানে লিখে ফেলতে পারো প্রথমে পেলো 40% ডিসকাউন্ট, অর্থাৎ একটা জিনিসের দাম ছিল 10 টাকা, সেটা সে পেয়ে গেল 40% ডিসকাউন্ট পেলে কত? আচ্ছা 100 টাকা, 40% ডিসকাউন্ট পেলে সে পেলো 60 টাকা। দ্বিতীয়বার দেখো 100 টাকার জিনিস 20% ডিসকাউন্টে পেলো, তাহলে কত দামে পেলো না? 80 টাকায় সে পেয়ে গেল। এবার একটা করে অপ্রয়োজনীয় শূন্য কেটে দাও এখানে, তারপর পাতি গুণ করো, দেখো 10 10-এ 100, 6 8-এ 48। তাহলে 100 টাকার জিনিসটা সে পাচ্ছে, পাতি গুণ করলাম, 100 টাকার জিনিসটা সে পাচ্ছে 48 টাকায়। তাহলে কত ছাড় পেলো? 100-র মধ্যে 48 টাকা যদি দিতে হয়, আর বাকি 52 টাকা, দ্যাট ইজ 52% ডিসকাউন্ট হয়েছে। ডিসকাউন্টের কথা বলতে গিয়ে একটা খুব ভালো কথা মনে এলো, সেটি হচ্ছে আমাদের 50,000 আজকেই পূরণ হতে চলেছে, আর যার জন্য তোমাদের স্পেশাল একটা ডিসকাউন্ট অফার আসছে, সেটি খুব ভালো করে শোনো। স্পেশাল ডিসকাউন্ট অফার কি না, যদি আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, এই ব্যাচটা থেকে যে কোনো ব্যাচ অ্যাক্সেস করতে পারবে, যে কোনো ব্যাচ, কোনো স্পেশাল ব্যাচ ছাড়া যে কোনো ব্যাচ অ্যাক্সেস করতে পারবে। তো এই ব্যাচটার ইয়ারলি ফিজ, ওয়ান টাইম যদি পেমেন্ট করো, ইয়ারলি ফিজ হচ্ছে 6,000 পার ইয়ার। ইয়ারলি ফিজ হচ্ছে ₹6,000 পার ইয়ার, ওকে? যাই হোক, এবার কি হচ্ছে 6,000 রুপিস। যদি ওয়ান টাইম পেমেন্ট করো, ফ্ল্যাট 50% ডিসকাউন্ট, ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। 50,000 উপলক্ষে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। এবার বলবে 1 লাখ হলে কি 100% দেবো? অবশ্যই দেখা যাবে তখন, তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে। তাহলে কি হচ্ছে, পে অনলি 3,000, শুধুমাত্র 3,000 টাকা পে করলেই গোটা বছরের সাবস্ক্রিপশন তুমি পেয়ে যাবে, সমস্ত ব্যাচ অ্যাক্সেস করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই সফল হবে। ধন্যবাদ।